আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমার সাথে শেষ পর্যন্তই থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে সকালের টাইম, আমি হচ্ছে এই ছোলাগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে। তো আজকে হচ্ছে ইচ্ছে করতেছিল ছোলা বোনা খেতে, এই জন্য হচ্ছে আমি সকাল সকাল বের করে নিয়েছি। এরপর হচ্ছে মরিচ, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর সবগুলো কাটাকাটি করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি কাটাকাটি করে এখন হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে ছোলাগুলো ঢেলেও দিয়েছি। তো এখানে আমি আলুও সকাল সকাল সিদ্ধ করে নিয়েছিলাম এখানে আলু দেওয়ার জন্য। তো আলু দিয়ে ছোলা বোনা করলে খুব বেশি মজা হয়, এই জন্য আমি আলু একটু বেশি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আলুর সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছিল। তো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। এখন হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাগুলো দিয়ে নিয়ে নেমে নেব। তো আমরা সবাই মিলে হচ্ছে সকালের নাস্তার মধ্যে আজকে খেয়ে নেব ছোলা বোনা। বাসার মধ্যে শসা ছিল না, এই জন্য আজকে শসা ছাড়া শুধু মুড়ি দিয়েই এই ছোলা বোনাগুলো আমরা সবাই মিলে খেয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়ার জন্য এখানে বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে হচ্ছে আমরা পরিমাণ মতো নিয়ে সবাই মিলে সকালের নাস্তাটা করে নিব। দেখতে পাচ্ছেন এখন আমি সবার মধ্যে দিয়ে দিতেছি, সবার বাটির মধ্যে দিয়ে দিতেছি। তো এখানে মুড়ি দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন। তো সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিতেছি। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে দুপুরে রান্নার জন্য এখানে আমি প্রস্তুতি নিয়ে নিতেছি। এখানে হচ্ছে আজকে আমি রান্না করব হরেক রকমের ভর্তা। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আজকে স্পেশালভাবে করে নিতেছি বেগুন ভর্তা। এই বেগুন ভর্তাটা এতদিন খাওয়া হয় নাই, কারণ এখন তো শীতের সিজনের মধ্যে বড় বড় বেগুন দেখা যায়। তো দেখতে দেখতে জিভে জল এসে যায়, এই জন্য আজকে নিয়ে আসছিলাম 2টা বেগুন। তো আমি 2টা করব না একসাথে, আজকে শুধু একটাই করে নিব, কারণ অনেক রকমের ভর্তা হয়ে যাচ্ছে। এই জন্য বেশি ভর্তা আজকে বেশি করব না, একটা দিয়ে করলে আমাদের সবাইকে এক প্লেটে হয়ে যাবে। এই জন্য আজকে শুধু একটা দিয়েই করে নিব। আমি হচ্ছে এক চুলার মধ্যে বেগুন ভাজতে দিয়েছি, অন্য চুলার মধ্যে হচ্ছে মরিচও ভেজে নিয়েছিলাম। তো মরিচ ভেজে নেওয়ার পরে আমি শাকগুলো বসিয়ে দিয়েছি। তো আমার সুন্দরভাবে শাকটাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে শাকের মধ্যে হচ্ছে ঝোল না দিলেও ঝোল বের হয়ে যায়, কি করব। একদম শুকনা শুকনা করে করতে চাইছিলাম, শুকনো হয় নাই, কারণ এখানে হচ্ছে শীতকালীন শাক সবজির মধ্যে মনে হয় পানি একটু বেশি দেওয়া থাকে, এই জন্য পানি বের হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা রেডি হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি বেগুনটা পুড়তে দিয়েছি চুলার উপরে, তো অন্যদিকে আমি মরিচও ভেজে নিয়েছি। তো সবগুলো হচ্ছে আজকে আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন, দোয়া করবেন যেন আপনাদের সাথে আরও সুন্দর করে করে ভিডিও উপহার দিতে পারি মতো। তো দেখতে পাচ্ছেন শাকটা রেডি হয়ে গেছে। আমি একটু উপরে নিচে করে দিয়েছিলাম, কারণ আমার কাছে লাগতেছিল এই ঝোলগুলো যদি একটু নেড়ে ছেড়ে কমিয়ে ফেলতে পারি তাহলে ভালো লাগবে। তো অনেকক্ষণ চুলার উপরে রেখে দিয়েছিলাম, এরপরও শাকের ঝোলগুলো আমি কমাতে পারি নাই, শেষ পর্যন্ত রেখেই দিয়েছি। তো শাকটা রেডি হয়েই গিয়েছে খুব সুন্দরভাবে। এখন হচ্ছে আমি মরিচগুলোও ভেজে নিয়ে এরপর হচ্ছে সবগুলো ভর্তা বানিয়ে নিতেছি। বেগুন এখনও সিদ্ধ হয় নাই, দেখতে পাচ্ছেন এক সাইড এখনও হয় নাই। তো অনেকক্ষণ রাখার পরে হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া আমাকে বেগুনটা পরিষ্কার করে দিচ্ছিল, বেগুনের চামড়াটা ভালো করে পরিষ্কার করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেগুনের চামড়াটা উঠিয়ে দিয়েছিল। এভাবে বেগুনের চামড়া কে কে উঠাতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সুন্দরভাবে বেগুনের চামড়াটা উঠিয়ে নিয়েছে। এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে খুলে দিয়েছে পুরা বেগুনটা, কারণ ভিতরে হয়তো বেগুনের পোকাও থাকতে পারে, এই জন্য ভালো করে খুলে দিয়েছিল। তো একটু ঠান্ডা হওয়ার জন্য আরও কতক্ষণ আমি খুলে রেখে দিব। এরপর হচ্ছে একটা গ্লাসের সাহায্যে আমি এই বেগুনটাকে একদম ভর্তা বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একটা চামিচ দিয়ে আর হচ্ছে এই
চাকুটা দিয়ে খুব সুন্দরভাবে কুলি দিয়েছিল। এরপর হচ্ছে আমি একটা গ্লাস দিয়ে ভালো করে মলে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার বেগুন ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, ভেজে রাখা কাঁচামরিচ আর হচ্ছে লবণ সবগুলো দিয়ে আমি ভালো করে আবার মলে নিব। দেখতে পাচ্ছেন আমি এখন আরও ভালো করে মলে নিতেছিলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে মলানো হয়ে গিয়েছে। একদম দেখতে দেখতে আমার খেতে ইচ্ছে করতেছিল। এরকম বেগুন ভর্তা তো শীতকালে দেখলে আর হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে এই ধনিয়া পাতা দিলে তো আরও বেশি মজা হয়। তো কথা বলতে বলতে আমার বেগুন ভর্তাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো এখন তো পেঁয়াজ কলি এখনও বের হয়নি, এই জন্য হচ্ছে আমি পেঁয়াজ কলিটা দিতে পারতেছি না। তো যাই হোক ধনিয়া পাতা বেশি করে দিয়ে একদম সুঘ্রাণে ভরে গেছে। দেখতে পারতেছেন খুব সুন্দর হয়েছিল। দেখতে দেখতে তো আমার খেতে ইচ্ছে করতেছিল। এদিকে হচ্ছে আমি অন্যদিকে এই লাল মরিচগুলো ভেজে নিয়েছিলাম আলুর ভর্তাতে দেওয়ার জন্য। তো কাঁচামরিচ দিয়ে বেগুন ভর্তাটা করে নিয়েছি। এরপরে হচ্ছে লাল মরিচ দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে ধনিয়া পাতা দিয়ে করে নেব আলুর ভর্তা। আর শীতকাল আসলেই শুধু ভর্তা খেতে ইচ্ছে করে, অন্য কোনো তরকারি খেতে ইচ্ছে করে না, শুধু ভর্তাই ভালো লাগে আমার কাছে। এই জন্য আমি প্রতিদিন একটা না একটা ভর্তা রেখে দিই, প্রতিদিন একটা না একটা ভর্তা রেখে দিই। হয় আলুর ভর্তা, না হয় মরিচ ভর্তা, না হয় বেগুন ভর্তা, না হয় অন্য কিছুর ভর্তা আমি সব সময় রাখি। আমার কাছে কিন্তু শীতকালে ভর্তাটা খুব বেশি ভালো লাগে, এই জন্য সবসময় আমি ভর্তার আইটেমটা রেখে দিই। কারণ শীতকালে যে কোনো ভর্তা খুব বেশি ভালো লাগে, মুখে একটু জাল টক মিষ্টি এরকম লাগলে ভাতটা খেতে খুব বেশি ভালো লাগে এই জন্য। তো এখন দেখতে পাচ্ছেন আলুর ভর্তার জন্য মরিচ আর পেঁয়াজ ধনিয়া পাতা সবগুলো এখানে গ্লাস দিয়ে মলে নিয়েছিলাম। আমার কাছে একটা বাটনাও ছিল শুধু মরিচ ভর্তা করার জন্য। তো বাটনাটা হঠাৎ একদিন আমার ভেঙে গিয়েছে, এজন্য আসলে মাটির জিনিস হাত থেকে পড়লে ভেঙে যায় এই জন্য। তো এখন হচ্ছে আমি গ্লাস দিয়ে করতে পারি, সমস্যা নেই। তো আর এই গ্লাসটা হচ্ছে স্টিলের গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে ভর্তা করা যায়। তো বন্ধুরা আপনারাও চাইলে এরকম গ্লাসের সাহায্যে ভর্তা যে কোনো ভর্তা করে নিতে পারবেন খুব ভালোভাবে, সুন্দরভাবে। হাত দিয়ে করার চেয়ে গ্লাসের সাহায্যে করলে খুব বেশি ভালো হয়, আর হচ্ছে হাতের জ্বালানিটাও একটু কম হয় এজন্য। তো কথা বলতে বলতে আমার আলুর ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দুই একটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর কয়েকটা হচ্ছে আমি উল্টানোর সময় ভেঙে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। তো ভাঙাগুলো যাই হোক দুই একটা তো সুন্দরভাবে বাজানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আরেকটা রেডি করে নিতেছি, এটা হচ্ছে মরিচের ভর্তা। তো আমি বলছিলাম আপনাদের কাছে শেয়ার করছি, আমি সবসময় ভর্তা একটা না একটা রাখি। তো আজকে হচ্ছে বিভিন্ন জাতের ভর্তা বানিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে সব জাতের ভর্তাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে দুপুরের পালা, খাওয়া দাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো সবাই মিলে নামাজ কালাম শেষ করে এখন হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছি। একটু জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকে গিয়েছিল, তো একটু গোসলও করে নিয়েছিলাম, তো ঠান্ডা লাগতেছিল এই জন্য হচ্ছে আমি রোদ্রে বসে খাওয়াটা নিয়েছি। দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা নিয়েছি, আলুর ভর্তা নিয়েছি, মরিচ ভর্তা নিয়েছি, এরপর হচ্ছে একটা কাঁচামরিচও নিয়েছি আরও শাক। খেতে তো খুব ভালো হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনাদের কার কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমারও অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, বিকালের টাইম, বাচ্চারা একটু খেলতেছিল। সেই সময় আমাদের বাসার মধ্যে মেহমান আসছিল, নিয়ে আসছে আমাদের জন্য নতুন একটা নাস্তা। তো নাস্তাটা হচ্ছে ডিম পরোটা। এটা আগে অনেকবার খেয়েছি, তবু আপনাদেরকে শেয়ার করা হয়নি, তো আজকে একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।